আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, মাহে রমাদানের এই পবিত্র সময়ে এখন টেলিভিশনের পর্দায় স্বাগত জানাচ্ছি আমি ইসমাইল ইবনে মুজাম্মেল হক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রের উপর আমাদের বিশেষ আয়োজন এইচএম স্টিল নিবেদিত কেমন ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাওয়ার বইতে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, আমাদের সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে ইনফিনিটি মেগামল। দর্শক, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আদর্শিক দিকগুলো আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করি। প্রতিটি পর্বে আমাদের স্টুডিওতে একজন বরেণ্য ইসলামিক স্কলারকে আমন্ত্রণ জানিয়ে থাকি। পরিচয় করিয়ে দিচ্ছি, আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন দৈনিক আমার দেশের ইসলাম বিভাগীয় সম্পাদক, লেখক, কলামিস্ট আলী হাসান তৈয়ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, আজকে আপনার মাধ্যমে আমরা দর্শকদের উপর দেওয়ার চেষ্টা করব তারুণ্যের আদর্শ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বিষয়টি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী সম্পর্কে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য আল্লাহ নবীর মধ্যে রয়েছে উত্তম, মহত্তম, শ্রেষ্ঠতম আদর্শ। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেদিক থেকে, যেই বয়স থেকে, যেই অ্যাঙ্গেল থেকে দেখব তিনি হলেন মানবতার জন্য শ্রেষ্ঠতম উপমা। তার আগে পরে কেউ তার তুলনাযোগ্য নয়, তার সমকক্ষ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারুণ্যের উচ্ছল বয়সে, সেই তারুণ্যের টগবগে বয়সে তিনি ওই সময়টা সব মানুষকে দেখবেন, পৃথিবীর সব মহামানবকে দেখবেন। এই সময় তাদের কিছু মিস্টেক আছে, কিছু কম বেশি অন্ধকার দিক আছে তাদের জীবনের, যেটা বলে যে এটা তার ব্যক্তিগত বিষয় বলে আড়াল করতে চায়। কিন্তু তিনি এমন একজন আদর্শ যে তাকে আপনি শিশু বয়সে দেখুন, তাকে তারুণ্যে দেখুন, তাকে যৌবনে দেখুন, সব জায়গায় তিনি দেখবেন শ্রেষ্ঠতম মধ্যে শ্রেষ্ঠতম। তিনি যখন তারুণ্যে ছিলেন, এই তারুণ্যের বয়সেই তিনি তার এলাকার সবার কাছে এক নামে আল আমিন, মহাবিশ্বস্ত, সেটা চরিত্রের দিক থেকে, সেটা চলাফেরা, আচার ব্যবহার, আখলাকের দিক থেকে এবং লেনদেনের দিক থেকে, সব দিক থেকেই মানুষের কাছে এটা প্রতিষ্ঠিত ছিল। তার কোনো শত্রু ছিল না, সবাই তাকে বন্ধু মনে করত। এবং তিনি এতটাই বিশ্বস্ত হয়ে গিয়েছিলেন মানুষের কাছে, আস্থা এবং ভরসার কেন্দ্রে চলে গিয়েছিলেন যে দেখা গেল যে কাবাঘর নির্মাণ করতে গিয়েছিল মক্কার সেই জাহিলি যুগের লোকেরা। নির্মাণ করতে গিয়ে তাদের পবিত্র এবং হালাল পয়সা দিয়ে সেটা নির্মাণ করলো, করে শেষ পর্যায়ে এসে হাজরা আসওয়াদ সেটা যখন রাখতে যাবে তারা, তখন একটা বড় রকমের বিতর্ক এবং ঝগড়া, এমনকি যুদ্ধ উন্মাদনা তৈরি হলো যে এটা সবাই চায় এই মর্যাদাটা নিজেদের হাতে নিতে, নিজেদের সৌভাগ্যের এই একটি পতাকা হিসেবে বা তিলক হিসাবে তারা নিতে, যে আমরা এটা স্থাপন করবো, এটা কাউকে দেব না। মর্যাদার একটা প্রতিযোগিতা এবং এমন অবস্থা যে এটা কোনোভাবে সমাধান হচ্ছে না, যুদ্ধের মতো লেগে গেছে। তখন হঠাৎ করে একজন বলল, এক কাজ করো, আগামীকালকে যিনি প্রথম এখানে কাবাঘরে এসে প্রবেশ করবেন তিনি যা বলবেন আমরা সেই অনুযায়ী সমাধান করব। সবাই পরদিন সকালে অধীর আগ্রহে অপেক্ষায় কে আসেন, দেখা গেল যে এই তরুণ বয়সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসে উপস্থিত হয়েছেন। সাথে সাথে সবাই বলা শুরু করলো, আল আমিন, যা আল আমিন, আমাদের সবচেয়ে বিশ্বস্ত, আমাদের আস্থাভাজন, আমাদের প্রিয় তরুণ, তারুণ্যের প্রিয় মুখ, তিনি তো এসে উপস্থিত হয়েছেন। সবাই খুশি হয়ে গেল যে উনি যা বলবেন তাই আমরা মেনে নেব। তিনি কত সুন্দর সমাধান দেন। তিনি বললেন, একটা চাদর নিয়ে আসুন। চাদরে তিনি ওই পাথরটা রাখলেন, রেখে বললেন সবাই চাদরটা ধরুন, ধরে সবাই মিলে ওই জায়গা পর্যন্ত নিয়ে যান। তারপরে শেষ মুহূর্তে তিনি শুধু হাত দিয়ে, তার পবিত্র হাত দিয়ে তুলে রেখে দিয়েছেন। তরুণ বয়সে তিনি সামাজিক অনাচার, সামাজিক যে সংঘাত, সেটা কি সুন্দর করে বুদ্ধিমত্তা দিয়ে, কৌশল দিয়ে এবং নিজের চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে সবার যে আস্থা এবং ভরসার কেন্দ্রে ছিলেন, সেটাকে ব্যবহার করে তিনি সবাইকে সমাধান দিয়ে দিলেন, কোনো ঝগড়া হলো না। অনেক শুকরিয়া শেখ। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরুণদের জন্য আসলে ওনার ব্যক্তি জীবনেও তরুণ বয়সে অনেক আদর্শ রেখে গিয়েছেন। আমরা যেমনটা হিলফুল ফুজুল সম্পর্কে বলতে পারি, এই বিষয়টা নিয়ে আপনার কাছে প্রশ্ন রাখবো। সময় হয়েছে ছোট্ট একটু বিরতি থেকে ফিরে ইনশাল্লাহ আসছি। দর্শক, সময় হলো ছোট্ট একটু বিরতির, আমাদের সাথেই থাকুন দরুদ সালামের সাথে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। দুরুদ ও সালামের সাথে বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি। দর্শক, এইচএম স্টিল নিবেদিত কেমন ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠানে পাওয়ার বাইতে রয়েছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, আমাদের সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে ইনফিনিটি মেগামল। আজকে আমাদের স্টুডিওতে রয়েছেন শেখ আলী হাসান তৈয়ব। আমরা শেখের কাছে চলে যাচ্ছি।
তারুণ্যের আদর্শ নিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করছিলেন। আমি বিরতির আগে বলেছিলাম হিলফুল ফুজুল তিনি কিন্তু তরুণ বয়সেই প্রতিষ্ঠা করেছিলেন। ওনার ওই সময়ের দৃষ্টিভঙ্গিটা আসলে কি ছিল? এই এলাকার ভালো মনের কিছু কিশোরকে খুঁজে বের করলেন, তরুণদেরকে খুঁজে বের করে তিনি বললেন যে চলো আমরা কিছু মানুষ একসাথে সংকল্পবদ্ধ হই যে যখনই আমাদের এলাকায় কোনো নবাগত কোনো অতিথি আসে তাকে সবাই অ্যাটাক করে, তারপরে অসহায় মানুষকে আঘাত করে, আমরা তাদের পাশে দাঁড়াবো, অর্থাৎ সমাজ কল্যাণমূলক এবং সমাজ গঠনমূলক কাজ করব, এরকম প্রত্যয় নিয়ে তিনি একটি সংঘ গড়ে তুললেন, যেটাকে আপনি বলেছেন যে হেল্পফুল ফজুল। হেল্পফুল ফজুল শব্দের অর্থ কি? মানে হলো শ্রেষ্ঠ মানুষদের কিছু ভালো সংকল্প, সদিচ্ছা, সুন্দর পরিকল্পনা। আজকে যদি আমরা আমাদের যুব সমাজকে, তরুণকে যদি বাঁচাতে চাই, তাদেরকে যদি সত্যিকার সোনার বাংলাদেশ তাদেরকে নিয়ে গড়তে চাই এবং শান্তির বাংলাদেশ গড়তে চাই, সভ্য বাংলাদেশ গড়তে চাই, তাহলে কিন্তু আমাদের তরুণদেরকে এই আদর্শতেই নিয়ে যেতে হবে। এবং বিশেষ করে শেখ, আমরা যেহেতু সিরাতে নববীর আয়োজন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের সাথে তরুণদের কিভাবে পরিচয় করিয়ে দেওয়া যেতে পারে? আমাদের খুব বেশি প্রয়োজন আমাদের পাঠ্যপুস্তকে সিরাতের বিষয়গুলোকে বেশি করে ঢুকানো এবং আমাদের সামাজিক যত অনুষ্ঠান আছে সব জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেজেন্ট করা। বিশেষ করে যে আজকের যে আয়োজনটা তরুণদের জন্য এত সুন্দর একটি আয়োজন, এরকম আয়োজন সব জায়গা থেকে আমাদের ছেলে মেয়েদেরকে দেখানো দরকার। বাবা মার দায়িত্ব সন্তানদেরকে সিরাতের গল্প শোনানো, সিরাত স্টোরি, সিরাত গল্প, সিরাত হিস্টোরি, এগুলো তাদের সামনে তুলে ধরা দরকার। তাহলে আস্তে আস্তে তারা উদ্বুদ্ধ হবে। এবং আমাদের যে ফিল্ম ইন্ডাস্ট্রি আছে, আমাদের যে মিডিয়া জগৎ আছে, এই জায়গাগুলোতে বড় একটা দায়িত্ব আছে। আমাদের মসজিদগুলো বড় ভূমিকা রাখতে পারে তরুণদেরকে নিয়ে নানান রকমের আয়োজন। বাচ্চাদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দেওয়া নয়, দুষ্টামি করবে, একটু বিড়ম্বনা তৈরি করবে, করুক, এটাই তো সৌন্দর্য। তারাই তো আমাদের সন্তান, তারাই এই মসজিদ নির্মাণ করবে, আবাদ করবে। সুতরাং মসজিদে নানান রকমের আয়োজন তাদেরকে নিয়ে করা দরকার। আজকে একবিংশ শতাব্দীর তরুণরা আসলে কি নিয়ে মেতে আছে, তাদেরকে একটু দিক নির্দেশনা। আমাদের মনে রাখতে হবে পৃথিবী এখন হলো ফলোয়ারের যুগ। আমাদের তরুণরা ফেসবুক ফলোয়ার, টিকটক ফলোয়ার, বিভিন্ন ফলোয়ার নিয়ে ব্যস্ত। আমি তরুণদেরকে বলবো যে পৃথিবীর একজন মানুষ যিনি 1450 বছর আগে এসেছিলেন, 200 কোটির ওপরে তার ফলোয়ার। শুধু তারা সবাই আজকে সারা পৃথিবীতে ইফতারের সময় প্রথমে খেজুর খায়। কেন? কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেয়েছেন। এই যে অনুসরণ, এই যে ভালোবাসা, তিনি কদু খেতেন, এটা জানার পরে সাহাবী বলছেন লা আযালা আতাতাব্বাউ দুব্বা, আমি তারপর থেকে যখনই খাবার খাই আমি সেখানে কদু খুঁজে বেড়াই। এই যে তাকে অনুসরণ করা, তিনি এটা পড়েছেন, তিনি এভাবে বলেছেন, তিনি এভাবে শুয়েছেন, এটা জানার পরেই যে হৃদয়ে ভালোবাসার একটা জোয়ার ওঠে। এই ভালোবাসাটা আমাদের তরুণদেরকে ধারণ করতে হবে। এই ভালোবাসাটা যদি আমরা ধারণ করতে পারি, আমরা আদর্শ মানুষ হতে পারবো। আমাদের ঘরে বাচ্চাদেরকে, আমাদের সন্তানদেরকে, আমাদের পরিবারে প্রিয় নবীর জীবন আদর্শের গল্পগুলো শোনানো উচিত। সপ্তাহে একটি দিন হলেও আমরা সিরিয়াল দেখে কাঁদতে পারি, আমরা আমাদের সমাজে টেলিভিশনে সিরিয়াল চলে, অনেক জীবন্ত হয় প্রিয় নবীর জীবনের গল্প। একদিন আমার ছোটবেলার একটি কথা মনে পড়ছে শায়েখের অনুষ্ঠানে, মানে সিরাতের প্রতি ভালোবাসাটা কখন তৈরি, একেবারেই আমি বলতে গেলে অবুঝ, মাত্র পড়তে পারি। কিছু বই পেয়েছিলাম, সেই বইয়ের মধ্যে একটি বইয়ের নাম ছিল আলোর নবী আল আমিন। আমি জানি না এই বইটি আজকে কোথাও খুঁজে পাবো কিনা, আছে কিনা। বিখ্যাত বই আলোর নবী আল আমিন পড়ে আমার মনে পড়ে, এখনো আমার জীবনের প্রথম কান্না হয় কিছু পড়ে, আলোর নবী আল আমিন পড়ে। আমার রাসূলের সেই কষ্ট, উনি এতিম ছিলেন, ওই কষ্টটা, বাবা চলে গেলেন 6 বছর বয়সে, মাও চলে গেলেন, দাদা চলে গেলেন, যে স্ট্রাগল, হ্যাঁ, উনি মেষ চড়াতেন, আরবের মাঠে গিয়ে নীরবে কাঁদতেন, সবার বাবারা আসে ওনাকে বাচ্চাদেরকে নিয়ে যেতে, আমার নবীকে কেউ ডাকতে আসে না। এই বিষয়গুলো না হৃদয় টাচ করার ছিল। আজকের একবিংশ শতাব্দীর তরুণ সমাজ বিশ্বকাপ নিয়ে মেতে থাকে, সিনেমার হিরো হিরোইন নিয়ে মেতে থাকে, তার পছন্দের স্টার কি পছন্দ করে, কি পোশাক পরে সেটি অনুসরণ করে। কিন্তু আফসোস হলো যেই রাসূল ইন্তেকালের পরে বলাই হয় যে মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, সেই রাসূলের দলে যাকে উঠিয়ে দেওয়া হয় সেই রাসূলকে চিনে না, জানে না। এটি হতাশার, এটি আমাদের জন্য খুবই আক্ষেপের একটি বিষয়। আপনাকে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আপনাকে নিয়ে সামনের কোনো পর্বে আবারও দর্শকদের উপহার দেব ইনশাআল্লাহ। দর্শক, বিদায় বেলা আপনাদের থেকেও বিদায় নিয়ে নিচ্ছি এই আহ্বান রেখে, আপনার ঘরে সিরাত চর্চা করুন, আপনার সন্তানকে আপনার রাসূলের সাথে পরিচয় করিয়ে দিন। দেখা হবে আগামী দিন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।